হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নম্বর 52। ওখানে একক কাজ যদি তোমরা লক্ষ্য করো দেখবে 6টা কাজ আছে। আগের ক্লাসে আমরা দুইটা সলভ করেছি, 1 আর 2। এখন আমরা করব 3 আর 4 নাম্বারটা, ওকে, এই ক্লাসে। তো চলো দেখি 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ওকে। সো এরকম অঙ্ক দেওয়া আছে, এগুলোকে আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। সো চলো এখন আমরা সমাধানে চলে যাব। তবে যার আগে সমাধানে যাওয়ার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে, ওকে। সো দেখো, এখানে আমাদের অঙ্কটা কি করতে হবে, সমাধান করতে হবে। তো চলো সমাধানে চলে যাই। তবে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। এখানে একটু লক্ষ্য করো, এখানে রয়েছে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এইটাই এখানে আমরা তুলে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তারপর ব্র্যাকেট দেওয়ার দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এটার একটা সূত্র ছিল, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটাকে যদি আমরা, এই এক্সকে যদি আমরা এ ধরি আর এই ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো তো এখানে কি আসতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা কিসের সূত্র আসতেছে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। সো দেখো, আমরা যদি একটু দেখি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো। দেখো, তাহলে এইটাকে আমরা ধরলাম এ, এইটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই যে এইটুকু, যে এটুকু এখানে রেখে দিলাম, ঠিক আছে। এটুকু, যে এটুকুর কাজ কিন্তু করিনি, এটুকু আবার এখানে রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা কোন সূত্র? এই যে এই সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটাকে, এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে দেখো তো এ প্লাস বি আর এ মাইনাস বি একে হয়ে গেল না? এটা সমান কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এইটাকে এটাই রেখে দিলাম এখানে, যা ছিল তাই। এখন আবার দেখো তো, এখন যদি আমরা এখানে খালি এক্স কে ধরছিলাম, এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছিল। এখন আমরা এই এক্স স্কোয়ার পুরোটাকে যদি আমরা এ ধরি, ঠিক আছে, আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি, এই সম্পূর্ণটুকুকে ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি, তাহলে আবার কি হয়ে গেল দেখো তো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? সেম ভাবে এটা আগে আর এটা পরে আছে, ব্যাপার না, কিন্তু একই জিনিস, গুণের আগে পরে থাকলে কোনো বিষয় না, ঠিক আছে। তাহলেও কিন্তু কি আসতেছে দেখো তো, এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক আছে। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই পড়ে যাচ্ছে, কারণ মনে করো এইটাও, এইটাও কি, এটা হচ্ছে এ, আবার এইটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটাকে ধরতে হবে এ, ঠিক আছে। এই জন্য এই পুরোটাকে ধরলাম এ, এই স্কোয়ার দিয়ে এ। তাহলে কি হবে? কিসের সূত্র? এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কি হবে? বি, আর হচ্ছে স্কোয়ার। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটাকে এক্স সহ স্কোয়ার যে আছে, এই এক্স সহ স্কোয়ারকে আমরা কত ধরলাম? এ ধরলাম। আর ওয়াই সহ যে স্কোয়ার আছে, এই ওয়াই সহ স্কোয়ারকে আমরা কি ধরছি এখানে? বি ধরছি। তাহলে এ আর এই উপরে স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো, এখন সূচকের সূচক হয়ে গেছে। এখন কি হবে? সরাসরি এই সূচকগুলো শুধু গুণ হবে, এই সূচকগুলো শুধু গুণ হবে। তাহলে এক্স, 2 আর 2 কত হয়ে যাবে? 4, এই মাইনাস ওয়াই, 2 আর 2 গুণ করলে 4। এটাই ছিল উত্তর 1 নম্বরে, ঠিক আছে। চলো দেখি 2 নম্বরটা কি বলছে। দেখো, এখানে এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, আর এ স্কোয়ার প্লাস ওয়ান যা থাকাও যে কথা, এর উপরে স্কোয়ার থাকাও সেই কথা, ঠিক আছে। আবার না থাকাও সেই একই কথা। কেন নয় যদি বলি, কেন স্কোয়ার দিল না আর ধরবো কেন? তাহলে দেখো, এই স্কোয়ার উপরে স্কোয়ার মানে কি, এক কয়টা আছে? দুইটা না? তাহলে এক আছে কয়টা? দুইটা। এক গুণ গুণ এক, যদি গুণ করি তাহলে কত হবে বলো তো? এককে কিন্তু একই হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এর উপরে পাওয়ার, একের উপর পাওয়ার না থাকলেও সেটা আমরা ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ পাওয়ার ধরলে, একের উপর পাওয়ার ধরলে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয় না? এই এর ওয়ানটাকে যদি খালি শুধু আমরা বি ধরি, ওয়ানটাকে যদি খালি আমরা কি ধরি? বি ধরি। এ তো আছেই ওইখানে, এ তো ওইখানে আছেই। এই ওয়ানটাকে যদি খালি আমরা বি ধরি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, দেখো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল না? দারুণ। তাহলে কি সেম ভাবে এই সূত্রটাই, এই উপরের সূত্রটাই কিন্তু, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা? ওয়ান,
তাহলে 1 এর উপর স্কয়ার দিলাম, 1 এর উপর স্কয়ার দেওয়াও যে কথা না দেওয়াও সেই একই কথা। এখন সেম ভাবে এই উপরেরটার সেম ভাবে এই সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি আর এইটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, আবার বলতে পারো এইটা আসলো কই থেকে, তাই না? এই যে এইটা কারণ এইটুকুর কাজ করলাম, এখানে তো এইটুকুর কাজ করলাম, ঠিক আছে, এখানে করে এটা আসলো, আর এটা আসলো, এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখো, এখন যদি করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে থাকলেও এইখানে যদি আমরা স্কয়ার সহ a ধরি, এটাকে a মাইনাস b, তাহলে আবার এখানে কি হয়ে যাবে a প্লাস এটা আবার b, ঠিক আছে। তাহলে আবার সেম ভাবে এই সূত্রই কিন্তু পড়ে যাচ্ছে, a প্লাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। তাহলে এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু এখানেও পড়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এটাকে ধরলাম a, সম্পূর্ণটাকে স্কয়ার সহ a ধরলাম, তাহলে এর উপর কি হবে স্কয়ার, চলো দিয়ে দিলাম স্কয়ার, মাইনাস b স্কয়ার, মাইনাস b কত 1, 1 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন একে যদি আমরা সূচকের গুণ করি তাহলে কি হবে a টু দি পাওয়ার 4, ঠিক আছে, a টু দি পাওয়ার 4, কারণ 2 2 গুণ করলে 4 আর 1 এর উপর 2 আছে মানে 1 আর 1 গুণ করলে একই হয়ে যায়। এটাই হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো? ওকে, তো চলো তারপরেরটা দেখি, ঠিক আছে। 3 নাম্বারটা দেখো, এখানে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি, সরি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে। দেখো এটাকে যাতে আমরা জাস্ট একটু উল্টায় নিই, এটাকে আগে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম, তারপর এটা কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের এটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এখানে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। এটার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি, ঠিক আছে, এটা ব্র্যাকেট দিয়ে আমরা কি করব আটকায় দেব, এবং ইনটু দেওয়ার পরে আসবে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো মুখস্থ রাখবা একটু তোমরা সবাই, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই এক্স কে আমরা ধরলাম এ আর ওয়াই কে ধরলাম হচ্ছে কি বি, যদি তাই হয় তাহলে এটার সূত্র কি দেখো এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এ স্কোয়ার কে ধরছিলাম এক্স কে ধরছিলাম এ, তার জন্য এক্স স্কোয়ার, তারপরে এ বি, এক্স কে এ ধরছি ওয়াই কে বি ধরছি, আর প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই কে যেহেতু বি ধরছি এই জন্য বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা কোনটার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব, এখানে যে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে এই জন্য এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। দেখো নিচের চিত্রের আয়তন নির্ণয় করো। এই যে একটা চিত্র আছে আমাদের এইখানে, এই চিত্রটার কি করতে হবে আয়তন নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে চিত্র, এখানে দেখো এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে প্রস্থ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তাহলে আয়তন আমরা নির্ণয় করতে পারবো না, তিনটাই দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে একটু কষ্ট আমাদের বের করে নিতে হতো, কিন্তু এখানে দেওয়া আছে তিনটাই, সুতরাং আয়তন নির্ণয় সূত্রটা কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটা জাস্ট গুণ করে দিলেই কিন্তু হয়ে গেল, একদম ইজি। তাহলে দেখো সমাধানে আমরা কি লিখতে পারি, চিত্র হতে পাই, এই যে চিত্রে দেওয়াই আছে কি দেওয়া আছে দৈর্ঘ্য 4a-3, এটা কিন্তু দেওয়াই আছে, প্রস্থ কত দেওয়া আছে 2a+1, উচ্চতা কত দেওয়া আছে a+4, এগুলো কিন্তু দেওয়াই ছিল, ঠিক আছে। তাহলে লিখে নিতে পারো আমরা জানি চিত্রটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই যে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা, চলো তিনটে নিয়ে নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখন এর মাঝে গুণগুলা বলতে পারো যে কই গেল, তাই না। এই যে এখানে দেখো যেমন তোমার কি আছে গুণ আছে, কিন্তু এখানে কিন্তু গুণ নাই, কিসের মাঝে, এটার মাঝে কিন্তু গুণ নাই, এই যে এখানে, অর্থাৎ ব্র্যাকেটের মাঝে কিছু না থাকলেও তার সেখানে মনে মনে কি আছে গুণ চিহ্ন কিন্তু আছে, এখানেও কিন্তু কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে, মানে ব্র্যাকেট দিলেই গুণ না দিলেও হয়, ঠিক আছে। আচ্ছা, আর চাইলে তুমি দিতেও পারো। তাহলে এখন দেখো বীজগণিতিক রাশির গুণ,
যেহেতু তিনটা রাশি আছে, প্রথমে এই দুইটা রাশির করব, তারপরে আবার এটার করব, ঠিক আছে। তাহলে আগে এই দুটোর করলে কি করতে হবে, এইটা দিয়ে প্রথমে একে গুণ করতে হবে, আবার একে গুণ করতে হবে, আবার এইটা দিয়ে কাকে গুণ করতে হবে, একে গুণ করতে হবে, আবার একে দিয়ে একেও কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা একটু গুণ করি, গুণ করে ফেলে দেখি কি আসে। তাহলে যদি আমরা গুণ করি, দেখো তাহলে এই 2 দিয়ে আর এই 4কে 2 দিয়ে 4 কে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, আর এ গুণ হয় এ স্কয়ার, ঠিক আছে। 2 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আছে খালি এই রেখে থেকে যাবে, এই 2 এর কাজ শেষ। এখন এই 1 দিয়ে, এই 1 এর আগে প্লাস আছে, 4 এর আগেও প্লাস আছে। আমি আগেও বলছি কোনো সংখ্যার আগে সেটা কি চিহ্ন আছে সেটা বোঝা যাবে কি দেখে, অর্থাৎ কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝা যাবে কি করে, তার সামনের চিহ্ন দেখে। যদি সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে মনে মনে কি আছে, গুণ সরি যোগ আছে সর্ববামে, ঠিক আছে, একদম প্রথমে। তাহলে 4 এর আগে কি আছে, যোগ আছে, তাহলে 4 অক্ষে 4ই হয়ে যাবে, আর এই অক্ষে এই হয়ে যাবে। তাহলে 1 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3ই হয়ে গেল, ঠিক আছে। আর এটাই রেখে দিলাম আমরা এখানে এনে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে এ স্কোয়ার আছে 8টা রেখে দিলাম, এবং এ 6টা এ আছে মাইনাস, আর 4টা এ আছে প্লাস। তাহলে এই 6টা একে কি করতে হবে, 6টা এর থেকে 4টা এ বাদ দিলে কয়টা এ থাকবে, দুইটাই কিন্তু থেকে যাবে, ঠিক আছে। এখানে দেখো 8টা এ স্কোয়ার আছে, 8টা রেখে দিলাম। এখন এখানে আছে 6টা এ মাইনাস, আর 4টা এ আছে প্লাস। তাহলে 6টা থেকে 4টা বাদ দিলে অবশ্যই 2, কিন্তু 2 এর আগে প্লাস হবে না, মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। কেন? কারণ যেই সংখ্যাটা বড় থাকে, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই সবসময় হয় এখানে, ঠিক আছে। ওই একটা কথা আছে, জোর যার মুল্লুক তার। এটা যদি প্লাস হইতো তাহলে, আর এটা যদি মাইনাস হইতো তাহলে এর সামনে কিন্তু প্লাস হইতো, কারণ এটা বড় সংখ্যা, কারণ এই দুটোর মধ্যে কাজ করতেছি, 6 আর 4 এর মধ্যে কাজ করতেছি, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে, 6, তাহলে 6 এর আগে যে চিহ্ন আসে সেই চিহ্নই বসবে, ঠিক আছে। ওই যে বাংলায় প্রবাদ আছে না, জোর যার মুল্লুক তার, ঠিক আছে, সেইভাবে। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর দেখো এটা যদি আবার প্লাস থাকতো আর এটা মাইনাস থাকতো, তাহলে এটা বড়ই হতো, তখন আবার এর চিহ্ন কিন্তু বসতো, প্লাস বসতো। অর্থাৎ যে দুইটার মধ্যে কাজ করব সেই দুইটার মধ্যে যে বড় তার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল, 6 থেকে 4 বাদ দিলে 2, আর প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে কারণ 6 এর আগে মাইনাস আছে। আর এখানে 3 আছে, খালি পূর্ণ সংখ্যা আর নাই, তাই 3ই রয়ে গেল, 3 এর সাথে আর কিছু আমরা মাইনাস করতে পারতেছি না, রয়ে গেল। আর এটাই রইলো। এখন সেম ভাবে আবার দেখো বীজগণিতিক দুইটা রাশি এসেছে, এই এ দিয়ে প্রথমে এটাকে এই তিনটাকেই গুণ করতে হবে, আবার 4 দিয়েও করতে হবে, অর্থাৎ এ দিয়ে একে করতে হবে, আবার এ দিয়ে একেও করতে হবে, আবার এ দিয়ে একেও গুণ করতে হবে, আবার 4 দিয়ে একেও করব, আবার 4 দিয়ে একে গুণ করব, আবার 4 দিয়ে একেও গুণ করব, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে গুণ করি, দেখি কত হয়। দেখো এই এ দিয়ে যদি 8 কে গুণ করি তাহলে 8ই হয়, আর এ স্কোয়ার আর এ কে গুণ করলে এ কিউব হয়ে যায়, ঠিক আছে। এখানে যদি আবার স্কোয়ার থাকতো তাহলে এ টু দি পাওয়ার 4 হয়ে যেত, ঠিক আছে। যতগুলো এ থাকে ততগুলো গুণ হয়ে যেত, মনে করো 7, এখানে 7 আছে, আর এই এ দিয়ে যদি গুণ করতে কত হইতো বলো তো, তখন কিন্তু এ টু দি পাওয়ার 8 হয়ে যেত, অর্থাৎ 8 হয়ে যেত, কারণ এখানে 7টা থাকতো, আরও একটা দিয়ে গুণ করতেছে 8টা, এই জন্য 2টা আছে, আরও একটা দিয়ে গুণ করলে এই জন্য 3টাই, ঠিক আছে। তাহলে 8 এ কিউব। এখন দেখো এর আগে কি আছে, প্লাস, 2 এর আগে কি আছে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই 2 কে যদি এ দিয়ে গুণ করা যায় তাহলে 2 কে 2, আর এ গুণ হয় এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এর আগে আছে প্লাস, 3 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই এ দিয়ে 3কে গুণ করলে 3এই হয়ে যায়, ঠিক আছে। এবার 4 এর কাজ, এই 4 এর আগে প্লাস আছে, 8 এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে এই প্লাস, 4 আসতে কত হয় 32, আর এ স্কোয়ার আছে এখানে কিছু নাই, সুতরাং এ স্কোয়ারই হবে। এই প্লাস আর এই 2 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এই 8কে 2 দিয়ে গুণ, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, ঠিক আছে। এই খালি এই রয়ে গেল। আবার এই 4 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, তাহলে এই প্লাস আর মাইনাসে এই মাইনাস, ঠিক আছে। আর এই 4 3 4 এ কত হবে 12, এই 12, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে রেখে দিতে পারি না, এখন আমরা কি করব, এখানে দেখো এখানে এ কিউব আছে কয়টা, 8টা, এ স্কোয়ার আছে এখানে 2টা, এখানে আছে আবার প্লাস 32টা, এখানে কিন্তু 2টা মাইনাস আছে, ঠিক আছে। আবার এখানে আছে এ আছে 3টা, আর এখানে আছে এ আছে কয়টা, 8টা। এইগুলোকে আমরা কি করব, যোগ বিয়োগ করে দেবো এখান থেকে, ঠিক আছে। এ কিউব 8টা আছে, 8টাই রেখে দিলাম, আর তো কিছু নাই যোগ বিয়োগ করার মতো। এখন এ স্কোয়ার কয়টা আছে, 2টা কি মাইনাস, আর এখানে 32টা আছে এ স্কোয়ার প্লাস, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে এই 32-এর থেকে 2 বাদ দিলে কত, 30। তাহলে এই যে এখন দেখো এই দুটোর মধ্যে আবার কাজ করতেছি না, এইটা 2টা আর হচ্ছে এই 32, তাহলে এখন এই 30-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, কারণ দেখো এই দুটোর মধ্যে কাজ করছে, এই দুটোর মধ্যে বড় কে, কারণ এটা এ স্কোয়ার আর এটা এ স্কোয়ার, এই দুটোর কাজ করতেছি, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 32, 32 আগে কি চিহ্ন আসলো, প্লাস, এই জন্য যে সামনে প্লাস হয়েছে।
নিশ্চয়ই বুঝতে পারছো এখন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এ মাইনাস 3টাই আছে আর এখানে মাইনাস 8টাই আছে। এখন দুটোই পচা, অর্থাৎ মাইনাসকে আমরা পচা হিসেবে বলতেছি, ঠিক আছে? দুটোই পচা। মনে করো তোমার কাছে এখন 3টে পচা আম আছে, আরো 8টা পচা আম তোমার কাছে আরো আসলো, তাহলে এগুলোকে তুমি আলাদা আলাদা লাগবে না, পচাগুলো তো এক জায়গা পচা এক জায়গা করে ফেলবে না, তাই না? যে পচা আম, তাহলে এই 4টে আর হচ্ছে সরি 8টা আর হচ্ছে 3টে, তাহলে কয়টা হবে? 11টা। এই হলো 11টাই, ঠিক আছে? আর পচা চিহ্নটা থেকেই যাবে, কারণ পচা আম তো আর আলাদা করলেই ভালো হয়ে যায় না, তাই না? পচা চিহ্ন তার গায়ের সাথে থেকেই যায়, এই জন্য মাইনাস আগে রইলো। আর 12-র সাথে বিয়োগ করার কিছু নাই, এই জন্য 12 শুধু 12ই রয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে? আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।